إنا لله وإنا إليه راجعون. إنا لله وإنا إليه راجعون. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وكبيرنا وصغيرنا وذكارنا وأنسانا. اللهم من أحييته منا فأحيي على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার লগে অনেক কয়েকশো ভাই বোন নকল লাইভ জয়েন হইছেন, আপনারা সব ভালো আছেন। আর পরবর্তী যে লাইভটা যারা দেখবা দোয়া করি আপনারা সবই ভালো থাকতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এখনো ভালো রাখছেন, কারণ এখনো আমি দুনিয়াত হায়াতে বাঁচিয়া আছি। এখনো দেখো আমি হায়াতে বাঁচিয়া আছি। আল্লাহু আকবার। আমার বয়স প্রায় 40 বছর বয়স, এখনো আমি হায়াতে বাঁচিয়া আছি। আমার লগে আমার এখন যে বাগনার ছেলেটা আছেন, আমার সম্পর্কে নাতি, আমার বাগনার ছেলে, আমার ফ্রেন্ড, একজন ক্লোজ ফ্রেন্ড, মায়ার বড় ভাই জুয়েল খান ভাইয়ের বাগনা শাহিন মিয়া থান ছেলে। আজকে ইয়াসিন মিয়ারে আমরা গাড়িত করে লইয়া যাইরাম, মাত্র 4 বছরের বাচ্চা, বক্সের ভিতরে বরিয়া লইয়া যাইরাম থান আসল ঠিকানার মাঝে। আলহামদুলিল্লাহ, আমি যেন এখন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ভাই বোনাই নকল দেখো আমার এই বাগনার যে ছেলে নাতি আমার মাত্র 4 বছর বয়স। আল্লাহু আকবার, মাত্র 4 বছর বয়স। তান গুমো আসলা ঘুমাইছইন, মায় তান্ডে রাতকে খাওয়াইছইন, খাওয়াইয়া ঘুম থাওয়াইছইন, বাদে আরবার রাত 3টার সময় থান খাওয়ার টাইম হইছে। 4 ঘন্টা বাদে বাদে আপনারা জানেন অনেক সময় 5 ঘন্টা বাদ চিনতে খান দইন উঠইন খাইন। 4 ঘন্টা বাদে উঠছইন, উঠার বাদে দেখুন থান বাচ্চায় আর লড়েন না, বাচ্চায় আর লড়া নাই। বাদে বাচ্চারে ডাকরা, বাচ্চার আর কোন খবর নাই, বাচ্চা তো শেষ। বাচ্চারে তো আল্লাহ নিছেন গিয়া ঘুমের মাঝে। আমরা যে সময় ঘুমাই আমরা কিতা কই আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। আমরার ঘুমটা হইল একটা মত দেখো গা ছোট বাচ্চা, মাত্র 4 বছরের একটা বাচ্চা ঘুমাইছইন, ঘুমের মাঝে থান মৌত হয়ে গেছে। ডাক্তার ফোন করছেন, ডাক্তার আইসেন, অ্যাম্বুলেন্স আইসেন, বড় বড় ডাক্তার আইসেন, আইয়া তো আর কিচ্ছু করার নাই। অনেক যাতাইছেন, হয়তো বুঝছেন দুনিয়া ছড়িয়ে আইবা। মা বাপর কুলোর মাঝে, মায় কুলোর মাঝে লইয়া বইছইন, কিন্তু আর খাম হইছে না, আল্লাহর হুকুম হয়ে গেছে। আল্লাহ জানে কোরআনও কইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা সকলে মরণের স্বাদ গ্রহণ করা লাগবো, বাট আমরা জানি না কার কোন সময় মৌত হইব, কোন টাইমে মৌত হইব। দেখো 4 বছরের বাচ্চা থান আমার এই বাগনার বড় ছেলে থান, প্রথম ছেলে থান। এই 4 বছরের বাচ্চা, কত আশা আছিল মা বাপর, বাচ্চা বড় হইব, হয়তো পড়ালেখা করবো, মাদ্রাসাত পড়বো, কিংবা ইসলাম শিখবো। বড় হইলে থাইন মারা গেলে এই বাচ্চায় দোয়া করবো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর, কিন্তু সম্ভব হইছে না। বাচ্চা আর দোয়া করতে পারছেন না। এখন বাপে মায় তারা ফ্যামিলির মানুষে লইয়া গিয়ে এখন কোন খবরত হইরাম। বাপ আমার লগে এই গাড়িত নাই, বাপে থান গাড়ি দি আয়রা। সুবহানাল্লাহ, গত শনিবারে থাইন মারা গেছেন। আজকে আরো শনিবার, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ আগে মারা গেছেন। আপনারা হইতে পারেন 1 সপ্তাহ আগে মারা গেছেন, আজকে তানখানে জানাজা। কারণ লন্ডনের মাঝে আপনারা অনেকে জানেন, আপনারা সিলেটি অনলাইনে আমি বারবার কই গরের মাঝে মারা গেছেন। ও কারণে তারা অনেক ডাক্তার হলে চেক আপ করা লাগছে, তারা জানা লাগছে খেনে মৌত হইছে। বা আলহামদুলিল্লাহ তারা সকল রিপোর্ট চেক করিয়া দেখছেন যে না আসলে তান এটা কোনো খোঁজ পাইছেন না, কোনো কারণ পাইছেন না, আল্লাহর হুকুম। আর মৌতর কোনো কারণ পাইতে না, তাও যদি ফাইন হইবা হয়তো হার্ট অ্যাটাক, হয়তো কিতা ফেইলিয়ার হয়ে গেছে, কিন্তু আসল তো জিনিস আমার আল্লাহ। কারণ মালাকুল মৌত ইয়াদের সময় মৌত হইব আপনার, কেউ কিচ্ছু আটকাইতে পারতা নাই, কেউ কিচ্ছু করতেও পারতা নাই। ভাই বোনাই নকল আমার লগে 100 ভাই বোনাই নকল আসইন। আমি আপনারা গেছে রিকোয়েস্ট করবো জোর হাত দিয়ে আমার 3টা কথা আপনারা শুনিয়া যাও কা প্লিজ। 3টা কথার মাঝে একটা কথা শুনিয়া ওখানে আমি আপনারা কইলাই, আপনারা বয়স তো 4 বছর থেকে বেশি আছে। যদি 4 বছরের নিচে কোনো মানুষ থেকে তখন আপনারা কমেন্ট করে জানাইবা। 4 বছরের উপরে থাকলে আপনারা কমেন্ট করা লাগতো না।
60 বছর থেকে যদি উফরে আপনার বয়স হইয়া থাকে দেখো কা মৌতর কোনো বয়স নাই, মৌতর কোনো মৌত কিন্তু গ্যারান্টি মৌত হইব। যারা আল্লাহরে বিশ্বাস করেন না, নাস্তিক আছেন, তারাও কিন্তু জানেন মৌত হইব। যারা বিধর্মী আছেন তারাও জানেন মৌত হইব। আল্লাহ কুরআনে কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। দেখো এই 4 বছরের বাচ্চা মা বাপর আশা আছিল নানি, স্বপ্ন আছিল নানি এই বাচ্চাটা হইব সাদাকাতুল জারিয়া, এই বাচ্চাটা মরলে থান লাগি দোয়া করব। আপনি আমি অনেক আশা করি আমরা বড় হইমু, বিয়া শাদী করমু, বাচ্চা হইবা, বাচ্চা আমার সাদাকাতুল জারিয়ার কাম করবা, বাচ্চা আমার নেক আমল করবা, আর আমরা অনেক ফায়দা পাইমু। ভাই বোনাই হল কোনো গ্যারান্টি নাই। ওই দেখোকা এই যে ছোট বাচ্চা 4 বছরের বাচ্চার লাশ লইয়া যাইরাম আপনারা দেখাই আমরা গাড়ি দিয়া। এই যে 4 বছরের বাচ্চা দেখোকা কত ছোট কফিন, মাত্র 1.5 হাত লম্বা একটা কফিন, ম্যাক্সিমাম 2 হাত হইব, এটা দরকার 2 হাত লম্বা এই কফিনের ভিতরে এই 4 বছরের বাচ্চার লইয়া যাইরাম। ভাই বোনাই হল এই মা বাপর কোনো স্বপ্ন আসিল না? অবশ্যই আসিল। আপনি আমি অনেক সময় স্বপ্ন দেখি, স্বপ্ন দেখো বালা জিনিস, কোনো অসুবিধা নাই, বাট এই স্বপ্নরে আপনি গ্যারান্টি মনে করবা না। স্বপ্নরে প্লিজ আপনারা গ্যারান্টি মনে করবা না, কারণ কোন সময় মৌত হইব আপনি কইতা পারতা নাই, খার কিলাখান মৌত হইব আপনি কইতা পারতা নাই। আল্লাহ কুরআনে কইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমরারে মৌত সৃষ্টি করছেন, আর আমরা দুনিয়াত এমন এক দুনিয়াতে আইছি যে দুনিয়ার মাঝে আমরা একবারে টিকেট লইয়া আইছি। আমরা টিকেট কিন্তু একবারে কনফার্ম। ওই দোক আমরা গাড়িতে লইয়া যাইরাম, আমার আরো বাগনা তাইন খালিল তাইন গাড়ি চালাইয়া আমরা লইয়া যাইরা এই খবরের মাঝে শেষ ঠিকানার মাঝে। ওই দেখো এই লগি দুনিয়ায়, এই লগি দুনিয়ায় ভাই বোনাই নকল আপনি আজকে মৌত হই যুখা দেখবেন আপনারা এইরকম লইয়া যাইবা, আর সবে লইয়া যাইবা, আর শেষে আপনার লগে যাইবা, আপনার ফ্যামিলির মানুষ যাইবা। যেরকম আজকে আমার এই নাতির লগে আমি যাইরাম, আপনার ফ্যামিলির মানুষ যাইবা, এলাকার মানুষ হয়তো কিছু যাইবা, ফ্রেন্ড বন্ধু যাইবা, আত্মীয় স্বজন যাইবা, আপনার টাকা পয়সা ধন সম্পদ সব আপনার লগে যাইব, আর আপনার আমলটা যাইব। কিন্তু খয়বরের দ্বার থেকে খয়বর থেকে মাটির থোয়ার বাদে কিন্তু আমরা সব ফিরত আইমু। ও যেন বাপে অত খান্দা খান্দা, মা অত খান্দা খান্দা, কিন্তু বাপ আর লগে যাইতা নাই খয়বরের ভিতরে, লগে কিতা যাইব আমল। কিন্তু এই বাচ্চার তো কোনো আমল কোনো গুণা নাই, মাত্র 4 বছর বাচ্চা। আল্লাহু আকবার। খাস করে আপনারা ও দোয়াটা করবা। প্রথম যে কথাটা হইল আপনারা কইরাম, আপনারা তো কিন্তু 4 বছর থেকে বয়স বেশি, প্লিজ লাইফটা শেয়ার করবা, ও নিয়তে শেয়ার করবা। বলে এই 4 বছরের বাচ্চা যদি মারা যাইতে পারে, আপনি আমি এনি টাইম মারা যাইতাম পারি। আপনার আমার কোনো গ্যারান্টি নাই লাইফর। সো আপনার আমার শেয়ারের কারণে যেত মানুষের আজকে মৌতর কথা মনে হইব, এই বাচ্চার মৌতটা দেখিয়া তখন আপনি আমিও সব পাইমু, তারা গুণা থেকে বাঁচিয়া থাকবা। একবার তা নাইলে আল্লাহরে কইবা আল্লাহ এই বাচ্চার মা বাপরে সবুর দান করুকা। এইটা হলো কি প্রথম রিকোয়েস্ট আপনারা গেছে। সেকেন্ড রিকোয়েস্ট হইল গিয়া ভাই বোন নকল দেখোকা এই বাচ্চার যদি মৌত হইতে পারে 4 বছর বয়সের সময়, গুমর মাঝে যদি মৌত হইতে পারে, আপনার আমার গুমর সময় মৌত হইতে পারে যে কোনো সময়, তাহলে প্লিজ ফ্যামিলির লগে সম্পর্ক নষ্ট করবা না, ফ্যামিলির খেউরে কষ্ট দিবা না, ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন খেউরে কষ্ট দিবা না, খের হক মারিয়া খাইবা না, খেউরে ঠগাইবা না। কারণ আপনার মত কোন সময় হইব আপনি জানেন না। যদি আপনি খেউরে ঠগাইন, খেউরে যদি আপনি কষ্ট দিন, আপনি হয়তো সুযোগ পাইতা নাই, চান্স পাইতা না, তারা গেছে মাফ চাইবা লাগিয়া। আপনারা দেখছেন আমরা সিলেটের মাঝে লন্ডন থেকে তারা একটা ফ্যামিলি বাংলাদেশও গেছলা, যাওয়ার বাদে তারা গুমর মাঝে তারার খিতা অবস্থা হয়েছে, হওয়ার বাদে তারা জাগাত কিন্তু 2 জন মারা গেছেন, বাপ আর ফুরি মারা গেছলা। আজকে 10 দিনের মাথাত তান ফুরিঠেও মারা গেছেন। আজকে তান জানাজা হইছে সিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা 5 জন ফ্যামিলির মানুষ দেশও গেছলা, 3 জন অলরেডি মারা গেছেন, আর মা আর আরেকজন ভাই কিছুটা বালা আছেন, সুস্থ আছেন। দোয়া করবা আল্লাহরে তারা সুস্থতা দান করতা। আপনারা সিলেটি অনলাইনও দেখবা গতকালকে এই মেসেজটা দেওয়া হইছে। বাপও মারা গেছেন, ফও মারা গেছেন, জাগাত মারা গেছেন, খিলাগান মারা গেছেন, এখনো হইতে পারে না। আস্তা বাংলাদেশের সকল মিডিয়া হলে এটা আপনারা নিউজও গেছে, আপনারা দেখছেন। গতকালকে 10 দিনের মাথাত ফুরিও মারা গেছেন, মাত্র 20 বছরের ফুরি, লন্ডন থেকে বাংলাদেশও গেছেন, তাইনও মারা গেছেন। বাপ ভাই ফুরি 3 জন মারা গেছেন, এখন মা আর একজন ভাই আছেন। এই যে বাচ্চারা দেখলাম মাত্র 4 বছর বয়স। ভাই বুই নাই নকল, প্লিজ এখনো সময় আছে, আপনি আমি আল্লাহর কাছে ফিরিয়াই হই। আমরা কইতাম পারি আমরা তো অনেক গুনাহ করছি, আল্লাহ কিতা আমরারে মাফ করবানি, আল্লাহ অবশ্যই মাফ করবা। আল্লাহ কুরআনে কইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দি হল রে, যতই গুনাহ করো না কেন আমার রহমত কি নিরাশ হইও না। এই যেমন ধরোগা গাড়ি, আমরা এই ধরোগা গাড়ি কেন কিন্তু অনেক ট্রাফিক হল আছে, কিন্তু গাড়ি আস্তে আস্তে চলে আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু নিরাশ হইতাম না যখন ট্রাফিক লাগিয়ে গেছে বলে আমরা গিয়ে এখন খবরস্থানে পৌঁছিতাম ফার্মু কিনা না, আমরা নিরাশ হইতাম না, আমরা যাইমু। একবার না তো একবার গিয়ে আমরা গুরুস্থানে গিয়ে পৌঁছিমু।
সেম জিনিস আপনি আমি যেন নিরাশ হই না। আমার আল্লাহ কইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ও ভাই বোন নকল প্লিজ আপনারা এখনো সময় আছে, আল্লাহ কাছে ফিরিয়াও কা। দুনিয়ায় কিছু নাই। একটু আগে আমার বাগনা খালিলদে আমি কইছি আর দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াইতে হইল গিয়া আমরা যারা মুসলমান হল আছেন, আমরা যারা মুমিন আছেন, আমরা লাগি হইল কি ফ্রিজেন খানা মানে জেল খানা, আর যারা নন বিলিভার আছেন তারা লাগি হইল কি জান্নাত। তো এই ফ্রিজেনের মাঝে অত সময় পর্যন্ত আমরা তাহমু যতদিন পর্যন্ত আমরা থাকার দরকার। আমরা হইলাম কি একজন ট্রাভেলার। ট্রাভেল মানে আমরা দেখানো এক জায়গা থেকে আরো জায়গায় যে সময় ভিজিট করি অত সময় পর্যন্ত আমরা থাকমু জায়গা যত সময় আমরা দরকার। এখন দেখো আমরা ট্রাফিক লাইটের মাঝে উবাত আছি, আমরা কিন্তু ট্রাফিক লাইট ঘন্টার পর ঘন্টা বইতাম না। ওই দেখো যত সময় রেড লাইট আছে অত সময় পর্যন্ত আমরা এই জায়গা তুবাইমু, যে সময় গ্রিন লাইট জ্বলবো অটোমেটিক আমরা যাইমু গি। বাই বোন নকল দুনিয়ায় তো আমরা সেই মোলাখান আইছি, যতদিন আমরা পর্যন্ত দুনিয়াতে আমরা টাইম আছে অতদিন আমরা থাকমু। কিন্তু যে সময় আমরা টাইম যাইব গি গ্রিন লাইট জ্বলি যাইব আমরা দুনিয়া থেকে যাওয়া গি লাগবো। এই যে ট্রাফিকের রেড লাইট জ্বলের আমরা কিন্তু কেউ কইতাম পারলাম না কত সময় বাদে গ্রিন লাইট জ্বলবো, কিন্তু আমরা বিশ্বাস আছে গ্রিন লাইট জ্বলবো। আর এই গ্রিন লাইট জ্বলার লগে লগেও আমরা সকল যে ড্রাইভার ভাই নকল আসুন বই নকল আসুন সকল যে ইবাগি ও তার একটা প্রমাণ আপনারা দেখাইলে একটা এক্সাম্পল। তো দুনিয়াই হইল গিয়ে আমরা লাগি সেম এই ট্রাফিক লাইটের মতো। ওই যে শুনি গ্রিন লাইট জ্বলতেও সব চলি গেছেন। তো আমরা লাইফ ওলাখান আমরা দুনিয়ায় আইছি যে সময় আমরা লাগি আমরা এই গ্রিন লাইট জ্বলি যাইব, মালাকুল মৌত আমরা গেছে আইবা, আমরা মৌত হয়ে যাব, আমরা কিন্তু যাইমুগি। তখন আর বাদশাহ ফকির ধনী কেউ কিচ্ছু খামাইতো না বলে আমি বাদশাহ, আমার আরো 10 মিনিট সময় দোকা, আমি বাংলাদেশের, আমি আমেরিকার, আমি লন্ডনের প্রাইম মিনিস্টার কিংবা কুইন, আমার আর একটু সময় দেওক জি না, সময় দেওয়া হইতো না। এই 4 বছরের বাচ্চা কোনো আর সময় মিলছে না, তার বয়স আর 5 বছর 6 বছর 7 বছর ওইতো পারছে না, শেষ। গতকালকে যে সময় এই নাতিরে তান্ডে হসপিটাল থেকে পিক আপ করছেন, পিক আপ করার বাদে তান বাফর গোর বাক্কা দূরই ইসলামের মসজিদ আজকে তান জানাজা হইছে। সুবহানাল্লাহ। আপনারা প্লিজ খাস করে দোয়া করবা এই বাচ্চার মা বাপ সহ আরো যত মানুষের মা বাপ যারা বাচ্চার মারা গেছেন। আমার নিজের 2 বাচ্চা মারা গেছিল, আমার 2 বাচ্চারে আমার নিজের দিনে খবরত হইছি। তো আমি জানি আমার বাচ্চারে যে জায়গাত খবরত হইছি ও সেম খবরস্থান নিয়া আজকে আমার এই ফ্রেন্ডর বাগনার গরর নাতিরে নিয়া খবরত হইমু। আপনারা একটু লগে থাকুকা দেখাইমু আপনারা এই গুরুস্থান ইনশাআল্লাহ। আপনারা দেখবা এই গুরুস্থানটা হইল কি গার্ডেন অফ পিস ইনশাআল্লাহ। তো আপনারা যে জিনিসটা খোয়াত আসলাম এই যে বাগনা গতকালকে যে সময় আমার ওইটা কইরা মামা আমি আমার ফুয়ারে একটা দেখতাম ফার্মুনি, আমি ওইটা কইছি আপনার আইতে আপনার ঘর থেকে এখানে কত সময় লাগবো? বলে 2 ঘন্টা সময় লাগবো মামা। বলে 2 ঘন্টা সময় লাগলে বাক্কা লেট হয়ে যাব, কারণ ফিনারেল সার্ভিস তারা বন্ধ হয়ে যাবা 4টার সময়। বলি ইয়া মামা এখন আমি কিতা করতাম? বলে মামা আগামী কালকে নিজের হাত দিয়ে নিজের ফুয়ারে লাশ দুইবাই, নিজের ফুয়ারে দুইবাই দেখোকা লগালগ লাশ। মামায়ও আমার খয়রা লাশের কথা দেখতাম পারুনি আইয়া চিন্তা করে দেখলানি, কারণ মারা যাওয়ার বাদে গিয়া এই নার আমার ফুয়া, আমার বাপ, আমার ভাই, আমার চাচা আর হইতা নাই, তখন লাশ হয়ে যাব। ফুয়ারে দেখবাই না আগামী খাইলে ইয়া নিজের হাত দি মামা তুমি তোমার ফুয়ারে তুমি দইবা। বলি মামা আমার এনা সময় দইব নি, আমার ফুয়াটারে আমি বালা ঠিকানে দইয়া দিতাম। বলে মামা তোমার এনা সময় দইব, তুমি বালা ঠিকানে তোমার ফুয়ারে দইয়া দিবাই। বাদে আমার 10 মিনিট বাদে ফোন 5 মিনিটের ভিতরে আমার আবার ফোন করছেন। বলে মামা আপনি শুনানো? বলে আমি সেনে দরকার নি মামা। বলে আপনি কষ্ট করে গিয়া আমার ফুয়ার একবার তো একটা মুখের একটা পিকচার তুলে দিতে পারবানি। 1 সপ্তাহ আগে আমার ফুয়া মারা গেছে, আর গতকালকে রিলিজ পাইছেন হসপিটাল থেকে তাই না আইসইন মসজিদের মাঝে, যখন আমি একটু দেখতাম আসলাম। বলে ওকে মামা এরাম আমি আমার অনেক জিনিস দরকার আছিল, আমি ফালাইয়া লগালগ আমি গেছি ইসলামের মসজিদও গিয়া আমি এই তাসলিম ফিনিয়ার সার্ভিস, যেটা আপনারা জানেন ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস হল কি তাসলিম ফিনিয়ার সার্ভিস। এটা আজকের নাই, অনেক বছর পুরানা। এই মুসলিম বেরিয়ালর লাগি তারা সহযোগিতা করেন মুসলমান হলে, প্লিজ তারা লাগি দোয়া করবা। তাসলিম ফিনিয়ার সার্ভিসর সকল লাগি দোয়া করবা। খাস করে আমার যে চাচা তাসলিম আলী তাই মারা গেছেন, আল্লাহ তান্ডে জান্নাত দান করেন, তান ফ্যামিলি সকলটা যেন আল্লাহ যাজা দেন, তান লাগি দোয়া করবা। আমি লগালগ গেছি গিয়া আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছি। আল্লাহু আকবার, আমার চোখের মাঝে এখনো বাসি থাকছে। আমার বাগনা এই ছবি তান ভিডিও কলও তান ফুয়ার মুখটা দেখরা, আর কোনো আওয়াজ নাই, খালি চোখের পানি, খালি চোখের পানি। আমি মুখে দিয়ে চাইলাম বাগনার, আর খালি চিন্তা করলাম আল্লাহ আমি জানি, কারণ আমি আমার নিজের হাত দিয়ে আমার নিজের ফুয়া 2জন দেখই বড় হয়েছি। আমি জানি বাপর কি লাগান ফিলিং লাগে। আমরা অনেক সময় মনে করি আমরা ফুয়াই আমরা ফুটিয়ে আমরা লাগি বালা খাম করবো মরি যাওয়ার বাদে। প্লিজ আপনারা এই আশা করুক না, কারণ আপনার আগে আপনার ফুয়া ফরিন্তর মত হইতে পারে, আপনার আগে আপনার ফুয়া ফরিন্তর মসজিদ, তখন আপনি নিজে নেক আমলের খাম করুকা, নিজে আপনি বালা খাম করুকা, নিজে সাদকাতুল জারিয়ার খাম করুকা। কারণ আপনি যদি নিজে
না এই যে আপনার জমিন খোকা ধন সম্পদ খোকা যেটাও আপনার দুনিয়ার মাঝে আছে সব আপনি তুইয়া যাইবা ওই যে হোকা গাড়ি হলে কিন্তু তারা নিজের গন্তব্যস্থানও যায় না খেউ লাগি উবায় না কারণ নিজের জায়গা মতো নিজে যাওয়া লাগবো ভাই বোনে নকল আপনার হিসাব আপনি দেওয়া লাগবো আপনার ইয়া নফসি আপনি করা লাগবো আপনি বার চাই না জানো টেকা সম্পদ দলা করিয়া লন্ডনের ব্যাংক অ্যাকাউন্ট কিংবা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট খালি জমাইয়া রাখুন না জানো ভাই বোনে নকল আপনার এলাকার যদি কোনো গরিব মানুষ থাকুন কোনো মসজিদও দরকার লাগে এতিমখানার দরকার লাগে প্লিজ তারা সাহায্য করবা মাদ্রাসা হলে সাহায্য করবা টিপ হল বানাইয়া দিবা মানুষের পানি খাওয়ার অনেক সমস্যা আপনারা দেখছেন গত কয়েকদিন আগে সিলেটও বন্যা হইয়া হাজার মানুষ লাখ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আজকে মানুষের ঘর নাই বাড়ি নাই থাকার জায়গা নাই অন্যান্য মানুষের মতো থাকার তারার জায়গা আছিল গড় আছিল কিন্তু আজকে বন্যায় নাই প্লিজ তারারে সহযোগিতা করবা কারণ আপনি যদি মরি যান এইরকম আপনারে বক্সের ভিতরে বরিয়া লইয়া যাইবা লন্ডন যদি আপনি মারা যান তাহলে আপনারে এইরকম একটা বক্সের ভিতরে বরবা এইরকম একটা বক্সের ভিতরে বড় হইব ওই দেখা এই বক্সের ভিতরে লইয়া যা হইব কিন্তু গিয়া কি হইব কিন্তু এই বক্সটা কিন্তু হারাইয়া দেওয়া হইতো নাই বক্সটা কি খুলিয়া আপনারে হারা দেওয়া হইব মাত্র সাদা 3 পিস কাপড় বেটা মানুষ হইলে 3 পিস কাপড় বেটি মানুষ হইলে 5 পিস কাপড় এই কাপড়টা আপনার লগে যাইব হাজার পাউন্ডের কোনো কাপড় কোনো গড়ি কোনো গাড়ি কিচ্ছু আপনার লগে যাইতো নাই আপনার ফুয়া ফুরির কিচ্ছু লগে যাইতো নাই প্লিজ আপনি অতখান সম্পদ দোলা করে রাখুক যাতে আপনি খাইতা পারই খাইয়া চলতা পারই আপনি থাকার জায়গা থাকে অতখানোর সম্পদেরও আপনি ব্যবস্থা করুকা কোটি টাকার সম্পদ মানাইয়া আপনি যদি চিন্তা করা বলে আমি মরে গেলে আমার ফুয়া ফুরিতে ছিন্নি করবানে ছিন্নি করতো তারা তখন সম্পদ লইয়া বাটাবাটি লইয়া অনেক সময় লাগবো ফেরেশানি আমার এই যে নাতি মারা গেছেন জুয়েল খান ভাই সুবহানাল্লাহ এত ভালো মানুষ আল্লাহু আকবার আমার কয়েকজন ফ্রেন্ড হলরে লইয়া আমি যেটা বিশ্বাস করতাম পারি যারা আমলগার আছেন এর ভিতরে একজন লাগে জুয়েল খান ভাই সুবহানাল্লাহ অত চ্যারিটেবল পারসন তান ফ্যামিলিও এর বাদে যেন এই বাচ্চার বাপ যেন শাহিন সুবহানাল্লাহ ফাসখ নমাজি তার ফ্যামিলিতেও নমাজি আলহামদুলিল্লাহ অত বালা মানে ব্যবহার দেখলে আপনি চিন্তা করতে পারতেন না এত বালা ব্যবহার কিন্তু দেখো তারার গেছে পরীক্ষা আল্লাহ দিলেইছেন কারণ আল্লাহ পরীক্ষা করেন নবী হলতে পরীক্ষা করছেন সাহাবি হলে পরীক্ষা করছেন বড় আলিমুলামা হলতে পরীক্ষা করছেন এইরকম আমি বাগনারে কইছি বাগনা বালা মানুষের আল্লাহ পরীক্ষা করেন এত নমাজি ফুয়া এই যে জুয়েল খান ভাই নমাজি ইমানদার সব খুবই একজন বালা মানুষ যার ব্যাপারে আমি সাক্ষী দিতাম কিন্তু তারার দেহকা ফ্যামিলির মাঝে আজকে 4 বছর বাচ্চা এই দিনে বাচ্চা গুমের মাঝে মারা গেছে ইটা কিতা কোনো তারা জীবনে কল্পনা করছিলানি জীবনে চিন্তা করছিলানি বলে আমার এই ছেলেটা মারা যাইব 4 বছর বয়সের সময় জি না কোনো সময় চিন্তা করছেন না ভাই বোন নকল আমরা কেউ কোনো সময় মত কোন সময় হইব চিন্তা করি না মৌতর লাগে আমরা প্ল্যান করি না আমরা প্ল্যান করি কিতা দুনিয়ায় বাঁচার প্ল্যান করি ভাই বোন নকল আপনাদের সময় ঘর বানাইবা হে মজবুত করে বানাউকা কিন্তু আপনি মনে রাখুন জানুন এই মজবুত ঘরের মাঝে আপনি কয়দিন থাকবা কোনো গ্যারান্টি নাই কিন্তু গ্যারান্টি আছে এক জিনিস এটা লাগে আপনার মত আপনার এরকম বক্সের ভিতরে বরবা এটা কিন্তু গ্যারান্টি আছে আপনার আজকে মাইকের মাঝে আপনি আজানের আওয়াজ শুনবা খানো আপনার আওয়াজ যার প্লিজ ভাই বোনে নকল ভাই এই নকল লেট করেন না জানো মসজিদে গিয়ে নামাজও খারই যেন জানো কারণ আজকে মসজিদ আজানোর আপনারে ডাকাওর মসজিদে নামাজ পড়বা লাগি একদিন ও মসজিদ আওয়াজ হইব আপনি মারা গেছেন তখন কিন্তু আপনি আর চাইলেও নামাজও দিতে পারতা নাই আপনি আমি এখনো কিন্তু একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুর রহিম এই তাসবিহ কইতে পারলাম আমার এই বাগনাগর নাতি তাইন কিন্তু আর কইতে পারতা নাই এই যে ইয়াসিন মিয়া আজকে ইকানো ঘুমাইতাছইন তাইন তো জান্নাতি সুবহানাল্লাহ আপনারা দিন আজকে কয়েকশো ভাই বোন নখলে দেখরা আপনারা একজন জান্নাতি মানুষরে দেখরা আপনারা হয়তো তান্ডে দেখরা না বক্সের ভিতরে এই বক্সটা দেন দেখরা জান্নাতি মানুষ ইকানোর ভিতরে আপনারা কইবা কিলাখান আমি জান্নাতি কইলাম কারণ লাগি তান 4 বছর তাইন লাগি মাসুম বাচ্চা ওই দহকে আমরা ইয়া হামাই গেছি আমরা লন্ডনের যে গার্ডেন অফিসের যে গুরুস্থান এই গুরুস্থানের মাঝে হামাই গেছি আমরা দোয়া করি আসসালামু আলাইকুম ইয়া আহলা মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন দেখোকে আমরা এই গুরুস্থানের ভিতরে এখন ইয়া আমরা হামাইছি ভাই বোন নখল আমরা কিন্তু সেম জিনিস একদিন আমরা আজকেও তো আমি জিন্দা আছি লইয়া এই গুরুস্থানের ভিতরে হামারাম একদিন আমার হয়তো আমি যদি লন্ডন মারা যাই হয়তো এই গুরুস্থানের ভিতরে আমার এইরকম বক্সের ভিতরে লইয়া আইবা আইয়া করবা কিতা আমার এইরকম হয় বড় মাদে থিয়া দিবা কিচ্ছু আর হইতো নাই সো ভাই বোন নকল প্লিজ আপনারা এখনো যারা সুযোগ আছে সময় আছে এখনো আপনি আমি একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ একবার আল্লাহু আকবার এই তাসবিহ হল পড়তাম পারতাম কিন্তু তারা পারতো না বাগনা খালি ওই দেখুন দিস সাইড ওয়া দিস সাইড
don't know. They're not Okay. here yet. I should be that. ওকে নো প্রবলেম ইনশাআল্লাহ আই এম গোনা বি দেয়ার ইনশাআল্লাহ ওকে আপনারা আমরা আইছি আপনারা একটু গুরস্তান দেখাইলাই ওই দেখি লোকা আপনারা গুরস্তান দেখাই মুনিয়া ওই দেখি লোকা ও দেখরানি দেখছেন আপনারা এই গিয়ে লাইফ এই বক্সের ভিতরে আপনারা আমার মৌত জেনে এইরকম যাইব বুঝছেন নি ও দেখোকা ভাই বোন নকল প্লিজ প্লিজ খাস করে আপনারা এই জিনিসটা নিয়তে শেয়ার করবা এখন জেনে আপনারা যারা যাতে একজন মানুষের যদি মৌতর কথা মনে হয় জেনে 60 বছরের বাচ্চার যদি মৌত হইতে পারছে আপনারা আমার হইতে পারতো মাত্র দেখো কাজ 4 ইয়ার্স ওল্ড চিন্তা করানি ভাই বোন নকল আপনার আমার কিন্তু অনেক বয়স্ক আছি আমি আপনার আমার অনেক লাইফও আমরা বাঁচিয়ে আছি এখনও যেন আমরা হায়াতে বাঁচিয়ে আছি ওকে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আর আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যাতে আপনারা আমার নেক হায়াত দিন আর এই যে আমার যে নাতি আমার ফ্রেন্ডর বাগনাগর নাতি তাই মারা গেছেন আল্লাহ যেন তান ফ্যামিলিরে খাস করে জুয়েল খান বাইরে সহ বাগনা শাহিন সহ তান ওয়াইফ আরও ফ্যামিলির যারা আসেন সকলে যেন আল্লাহ সবুর দান করেন চিন্তা করি দেখো এই যে বাগনার ছেলে মারা গেছেন তার মা কিন্তু এখন বাংলাদেশও জুয়েল খান বাই বাংলাদেশও আগামী খাইলে আইবা কিসমত নাই যেনে এই জানাজার মাঝে এটেন্ড করতা কারণ আল্লাহর হুকুম নাই দেখো আপনি আমি যেনে এখনও দুনিয়াত বাঁচিয়ে আছি এই জিনিসটা আল্লাহ গেছে জানো শুক্রিয়া আদায় করি বলে আল্লাহ আপনি আপনারে আমারে এখনো বাঁচিয়ে রাখছেন আপনারা একটু লোকে তাহলে আপনারা রেখো ইসলাম এই গুরুস্থানটা দেখাইমু ভাই বোনাই হল আর দুনিয়া উসিজুনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন আমরা দুনিয়াটাই লগি একেবারে মানে যারা মুমিন মুসলমান হল আসেন তারা লাগি ওর গিয়ে প্রিজেন্ট খানা আর যারা নন বিলিভার হল আসেন তারা লাগি ওই লগি ইটা জান্নাত ওই দোকা গার্ডেন অফ পিসও আমরা এখন আছি ইনশাআল্লাহ ও দেখি লোকা আপনারা দেখি লোকা ওখানে খুব সুন্দর করে নাইস ক্লিন রাখছেন ভাই বোনাই হল প্লিজ নামাজ মিস করবা না এখনো আপনি আমি একবার জিকির করতাম পারমু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আপনারা এখন দেখাই মুনিয়া আমি আমার যে ফারে খবর দিছি যদি কেন সুযোগ থাকে আপনারা দেখাইবার আমি দেখাইমু ইনশাআল্লাহ আমি আমার আপনারা সিলেটি অনলাইনও লাইভও দেখাইছিলাম আপনারা কয়েক হাজার ভাই বোনে নকলে দোয়া করছেন আমার এই জিওর লাগিয়া আমার ছেলের লাগিয়া আমার ফ্যামিলির লাগিয়া আপনারা সকলে জাযাকাল্লাহ খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা আর ওই দেখো কি লগা হিটাই লাগি বড় মানুষের খবরস্থান আর ওই দেখো কাছুটো ই সাইডে আইলে আমি কিতা কই জানো নি ই সাইডে লাগি জান্নাতের টুকরা আপনারা কইবা ই সাইড জান্নাতের টুকরা কিলা খান ওই দেখো ছোটো ছোটো বাচ্চিন তোর খবর ই সাইডে সব ছোটো ছোটো বাচ্চান দেখরানি আল্লাহু আকবার ভাই বোনাই নকল আমার লগে 100 ভাই বোনাই নকল আসেন আপনারা একবার চিন্তা করে দেখোকা এই যে ছোটো ছোটো বাচ্চা নকল মারা গেছেন তারা খবর দেওয়াইছে তারা কিতা মা বাপর আশা আছিল নাই তারা অনেক দিন বাঁচবা অনেক বড় হইবা তারা সাদাকাতুল জারিয়ার খাম করবা ভাই বোনাই নকল প্লিজ একবার ওয়েক আপ ওকা ও ভাই বোনাই নকল একবার কত হাজার খবর দেখোকা একজন দুইজন নাই কত হাজার বাচ্চাইন্তর খবর আপনারা দেখোকা কত হাজার বাচ্চাইন্তর খবর খালি ও সাইটে দিয়ে আছে দেখোকা আপনারা দেখরানি কেউ আপনারা অনেকে কমেন্ট করো আমি আপনারা কমেন্টে যদি রিপ্লাই দিতাম পারি না আল্লাহর হস্তে মাফ করে দিবা আমার কোনো কোয়েশ্চন খালি করবা না খালি ও জিনিসটা আপনারা আজকে করবা লাইভের মাঝে বলে আল্লাহ দুনিয়ার যত মানুষ মুমিন মুসলমান মারা গেছেন আল্লাহ সকলে জান্নাতুল ফেরদৌস দান করি দুকা ও আল্লাহ যারার বাচ্চান মারা গেছেন আল্লাহ তারা মা বাপরে সবুর দান করুকা যারা আপনারা আরবিতে লিখতে পারেন লেখুকা বাংলা লিখতে পারলে লেখুকা ইংলিশে লিখতে পারলে ইংলিশে লেখুকা আপনারা কইতা ওরে হয়তো অনেকে কোয়েশ্চন আইতে পারে বলে এটা মারা গেলা খিলা খান মারা গেছেন মৌত দেনে আল্লাহ কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত সকল প্রাণী সকলে মৌতের স্বাদ গ্রহণ করা লাগবো এটা বুঝিলুকা এই মৌতের স্বাদ আপনি আমি এখন যখন লাইভ জেনে মাত্রাম একটু পরে বাসমুখী কি নাই কোনো গ্যারান্টি নাই এই গুরুস্থানে আইনা আমি আমার নিজের বইনের ফুরি একজন ডাইনা খবরত হয়েছি এই গুরুস্থানে আমি আমার নিজের ফুয়ারে থইছি দুইজন ডাইনা খবরত হয়েছি এখন আপনারা দেখাইলাই এই বড় মানুষের সাইট ও দেখিলুকা ও দেখিলুকা এই সাইট গিয়া বড় মানুষ সকল দেখানি আর সাইড দেখাইছি ছোটো ছোটো মানুষ প্লিজ আপনারা খাস করে দোয়া করুকা যারা মারা গেছেন আল্লাহ যেন সকলকে জান্নাতুল ফেরদৌস দান করুন আর আমার ছেলে ওখানে হলো কি মা আমার দুইজন ছেলের গুরুস্থান আসসালামু আলাইকুম ব্রাদার হাউ আর ইউ ওকে আলহামদুলিল্লাহ টুডে few years ago I buried my two son today I bring one of my niece son Allah 4 years old why is going to be buried here no okay inshallah okay subhanallah oh you digging the grave now subhanallah for how old this boy kid now how old this baby is he like newborn okay inshallah okay inshallah no, and I just show you my son okay inshallah
ওকে জাজাকাল্লাহ খাইরান। তাই সারা না ভিডিওর মাঝে উইতা করা ওখানেও আমি দেখাই ওই দেখা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা প্লিজ বেশি বেশি করে গুরুস্থানও ভিজিট করবা, কারণ গুরুস্থানও ভিজিট করলে মৌতর কথা বেশি মনে হইব। জানাজাত আপনারা যাইবা, জানাজাত গেলে আপনারা যে হইব ওই মৌতর কথা মনে হইব, বুঝছেন? ওই দহকা ওই দহকা আপনারা ওই লগি আমার দুইও ছেলের খবরস্থান দেখরানি ছোটো থাকতে তারা মারা গেছিলা, ওখানে লগি আমার দুইও ছেলের খবরস্থান। ভাই বোন সরি আছি, আপনারা দোয়া করবো। আমি আমার এখন ছেলের দ্বারও আইছি, আমি একটু আমার ছেলের লগে একটু সময় কাটাই, কারণ আমরা একটু পরে এই দিনে আমার যে 4 বছর নাতিরে লই আইছি ঠান্ডে খৈবরত রাখবো আমরা বাড়ছারাম। আরও কয়েকটা গুরু জোর মাটি দেওয়ার তারারে মাটি দেওয়া হইলে গিয়া আমরা এই যে আজকে যে মায়ের লই আইছি ঠান্ডে মাটি দিব ইনশাল্লাহ। আমি আমার আরও আধা ঘন্টার সময় আছে, আমরা ইনশাআল্লাহ আধা ঘন্টা না সরি 1 ঘন্টার সময় আছে, 3:30টার সময় আমরা হইব ইনশাআল্লাহ। আমি এই সময়টা আমি আমার ফুয়ার দ্বারা একটু থাকি, দোয়া করবো আল্লাহ যেন আমার এই দিও বাচ্চার লগে আল্লাহ জান্নাত লগে দেখা করাই। দোয়া করবো, আমি দোয়া করি আল্লাহ যেন এত মানুষের বাচ্চাই মারা গেছে আল্লাহ যেন সকলের জান্নাতুল ফেরদৌস দান করেন। আর আমরা যারা এখনো দুনিয়ায় বাঁচি আছি ভাই বোন নকল প্লিজ প্লিজ একবার তো চিন্তা করে দেখো, দুনিয়ায় কিচ্ছু নাই ভাই বোন নকল, কিচ্ছু নাই। মৌত আই গেলে সব তো আপনার শেষ হয়ে যাব। প্লিজ দুনিয়ায় লাগে খালি দুনিয়ায় করেন না জানো, আমার কুটিফুটি হইতাম হইব, অনেক টাকার মালিক হওয়া লাগবো, অনেক টাকায় আপনারে কিন্তু বাঁচাইতো নাই, আপনারে বাঁচাইবা আমার আল্লাহ বাঁচাইব আপনার নেক কাম হলে। আল্লাহ কুরআনও কইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানে উত্তম আমলে আপনি যত বেশি উত্তম আমল করবা ওটাই গিয়ে আপনারে হেল্প করবো। আল্লাহ যদি আকসারু আমালা কইতাতে আমরা বিপদও পড়ে গেলাম না। আল্লাহ কিন্তু কইছেন না আকসারু আমালা, আল্লাহ কইছেন আহসানু আমালা, মানে সে কত উত্তম আমল করইন। প্লিজ দেখো আমরা যত বাদশা মরি না খানে, যত ফকির সবে মরি না খানে, আমরা মরলেও দিন আজকে ছোটো বাচ্চা ঠান্ডেও তুইবার সময় আমরা কইমু কিতা বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আমরা যে সময় মাটি দিমু আমরা কিতা কইমু মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ভাই বোন নকল এই ছোটো বাচ্চারে আমরা কইমু কিতা বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলুল্লাহর দলে। আপনিও মারা গেলে সেম জিনিস কইব। আপনি একবার চিন্তা করে দেখো আপনি দুনিয়ায় বাঁচিয়া থাকা অবস্থায় একবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলও আপনি আসলা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা জীবন দিয়ে খাটাইছেন না, আপনি আপনার নেতার কথায় খাটাইছেন, নেতার কথায় আরক গর বাংছেন, জ্বালাইছেন, জ্বালাফুরা করছেন। আর আপনি মারি যাওয়ার বাদে আপনি নিজে খয়রা না রাসূলুল্লাহর দল জিন্দা যারা আছেন তারা এই কথাটা কইয়া খয়বর থয়রা। তাহলে ভাই বোন নকল প্লিজ প্লিজ এখনো সময় আছে, দুনিয়ায় যখন এখনো বাঁচিয়া আছেন আপনি খৌকা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের মাঝে আয়ুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের মাঝে এখনো তাওকা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল কিতা বলে কুরআন এন্ড সুন্নাহ। আল্লাহ কইছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তাম এটা নামাজ পড়তাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে কষ্ট করি যে ইসলাম ধর্ম আমরা দিয়া গেছেন, এই ইসলাম ধর্ম অনুযায়ী আমরা জীবনটা খাটাইতাম, ওটাই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। যে দলে যে লিডারে যে নেতায় আপনার নমাজের কথা হইন, যে নেতায় আপনার ফরজর কথা হইন, ইসলামের কথা হইন, এই নই লাগে আমার নেতা। আর আমরা নেতা লাগি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো ভাই বোন নকল এই যে ছোটো ছোটো বাচ্চা, এই যে ছোটো ছোটো বাচ্চাই নকল দেখো এই ছোটো ছোটো বাচ্চাই কিন্তু
তারার মা বাপর স্বপ্ন আসিল নানি তারা অনেক বড় হইবা অনেক বালা কাম করবা হয়তো খেউর আসিল বারেস্টার হইবা সলিসিটার হইবা কোরআনে হাফিজ হইবা আলিম হইবা এই স্বপ্ন হল আসিল নানি কিন্তু আল্লাহর হুকুম নাই তারা যেন এইটা ওইটা বুঝছেন আল্লাহর হুকুম নাই কিন্তু ও দেখো কা ও যেন এইখানো এই যে মানুষ হল দেখো কা আপনি দুনিয়া যতদিন সময় খাটাইবা দুনিয়ার মাটির উপরে যতদিন সময় খাটাইবা তার চেয়ে বেশি কোটি কোটি গুণ বেশি সময় আপনি মরার বদে খাটাইবা খয়বর গিয়া খাটাইবা আপনার এই চিন্তা সরুকে একবার বলে আমি যদি দুনিয়ার থেকে বেশি সময় যে জায়গাত খাটাইমু সেই জায়গার লাগে আমার মাল সামান তৈরি করার দরকার যেমন ধরুন আজকে আমি লন্ডন আছি আমি বাংলাদেশে গেলে হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ হলিডে দেইমু আমি আমার লন্ডনের সব কিছু লইয়া বাংলাদেশে দিতাম নাই আমি অতখান জিনিস লইয়া দেইমু যে তখন আমার দরকার আর আমি সব কিছু লন্ডনে রাখি লইমু আমার মাল সাবানা খাফর উপর সব কিছু সেম জিনিস আমরা মরা যাওয়ার বাদে এই খয়বরও থাকা লাগবো আমরা বেশি সময় এই জান্নাতও থাকা লাগবো আমরা বেশি সময় তাহলে দুনিয়ার মাঝে খেনে আমরা খালি দুনিয়ায় করি আমরা সফলতা খাই লিতাম সবটা আপনি খাওয়ার দরকার নাই সবটা আপনি করার দরকার নাই এমন খাম করবা না যে খামর কারণে যে খাম করলে মানুষের সামনে আপনি শর্মিন্দা হইন এমন খাম করবা না যে খামর কারণে আপনার ফ্যামিলির কাছে আপনি শর্মিন্দা হইন এমন খাম করবা না যে খামর কারণে আপনি আল্লাহর কাছে শর্মিন্দা হইন এমন খাম করবা না যে খামর কারণে রসুল সাল্লাল্লাহু আমার সামনে উবাইয়া আপনি শর্মিন্দা হয়ে যান বলে তো সময় রসুল সাল্লাল্লাহু সামনে উবাইবা আপনার যে টেকা বেতন পায়রা চলতা পারবা আপনি যেন ঘুষ খাওয়া লাগবো বড় লোক হওয়া লাগবো বাচ্চারে সলিসিটার বারেস্টার মানানি লাগবো ঘুষের টেকা না হইলে হইতো নাই হারামি না হলে হইতো নাই বাই বিনে নকল আপনার ছেলে বারেস্টার আপনার ছেলে সলিসিটার বড় জিও না হইলে আল্লাহ খাল জিকেইতা না খেনে বারেস্টারি ফরাইলা না খেনে তার লাগি 2টা গোল লন্ডন বানাইয়া থইলা না ইকেন জিকেইতা না কিন্তু জিকেইবা আপনার ছেলেরে আপনার মেয়েরে আপনি ইসলাম শিক্ষা দিয়া ইসলানি আপনি কোরআন শিক্ষা দিয়েছেন আপনার ছেলে মেয়ে আপনি মারা গেলে রব্বির হামহুমা খামা রব্বায়ানি সাগীরা হইতে পারবো নি আর আপনি যেন মারা যাওয়ার বাদে যেন আপনার ছেলে মেয়ে হইব তার গ্যারান্টি কিতা হয়তো তারার আগে আপনার আগে তারারও মত হইব আজকে যে আমি 4 বছর আমার এক বাগনার ছেলেরে লই যাইছি আর ইখানে যেন দেখলা শত শত হাজার হাজার যে বাচ্চাইন তোর খয়বর ওই দহকা এরা কিন্তু সব বাচ্চাইন ওই দহকা আপনারা আমি আর জুম করে দেখাই এরা কিন্তু সব ছোট ছোট বাচ্চাইন তোর খয়বর আমার ছেলেরও আমার 2জন ছেলেরও খয়বর হইল কি হৌ সাইটে দিয়া ওদিন দেখরা ওখানে হইল গিয়ে গাছর দ্বারো আমার ছেলে 2জনের খয়বর সো এই জেনে দেখো কা আমার নিজের আদি যদি আমার বাপে যদি বাচ্চারে খয়বরও তুইতে পারছে আজকে যেন বাপে আইয়া থান বাচ্চারে 4 বছর বাচ্চারে খয়বরও তুইয়া যাইবা তো কোনো গ্যারান্টি আছে নি দুনিয়াত আইবার সিরিয়াল আছে বাই বোনে নকল যাইবার কোনো সিরিয়াল নাই ফলা দাদা আইসইন ফৈদাদা আইসইন দাদা আইসইন বাপ আইসইন আপনি আইসইন আপনারা আওলাদ আইবা কিন্তু যাইবার কোনো সিরিয়াল নাই সে এমন জায়গায় যাইমো আমরা যেই জায়গার নাই বিছানা এমন গড়ে থাকমো আমরা যেই গড়ের নাই ঠিকানা এমন জায়গাত গড়ে ঘুমাইমো আমরা তার এখানে নাই কোনো লাইট আর খুঁজছু কিন্তু ও জায়গাত গিয়ে আমরা ঘুমানি লাগবো আমরার ঠিকানা হইতো ওই লগি জান্নাত হইতো সো প্লিজ খাস করে দোয়া করবা আর আল্লাহ কাছে দোয়া করবা ও নিষ্ঠা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানছে এই দোয়া 3বার পড়বা জান্নাতে রিকোয়েস্ট করবা আল্লাহ তাআলা জান্নাত দিলেউকা জাহান্নামে রিকোয়েস্ট করবা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দেউকা আর যে মানছে সূরা ইখলাস 10বার পড়বা জান্নাতুর মাঝখানে তান লাগি একটা আল্লাহ ঘর বানাইবা সো প্লিজ প্লিজ বেশি করে আল্লাহর ইবাদত করবা ইস্তেগফার করবা জিকির করবা সূরা ইখলাস বেশি করে পড়বা যে মানছে সূরা ইখলাস 3বার পড়েন এক কতম কোরআনের সওয়াব মিলে ফরজ নামাজ পড়ে যদি আয়াতুল কুরসি পড়েন তাহলে আপনি মারা গেলে বাদরক্তর আগে আপনার জান্নাতে যাওয়া একবারে ইজি হইব জান্নাতে মউত ওই লগি আপনার একমাত্র বাধা নাইলে যাইবা গিয়ে আজকে যে আমি যে আমার এক ফ্রেন্ডর বাগনার নাতি ছেলেরে লইয়া আমার নাতি ইয়াসিন মিয়ারে লইয়া আইছি প্লিজ তার লাগি দোয়া করবা তার ফ্যামিলি লাগি দোয়া করবা আল্লাহ জানো স্পেশালি আমার বাগনা ইয়াসিন এবং তার ওয়াইফ জুয়েল খান বাই সহ তারা ফ্যামিলির যারা আসুন আল্লাহ জান তারা সবুর দান করুন আর এই বাচ্চারে যেন উসিল্লা করিয়া আল্লাহ খাই তারারে জান্নাতুল ফেরদৌস দান করে দিন আর এখানে যেত শত শত খবর দেখরা বাগনা মামা কিছু কইতে নিবে you wanna say anything just come say something how you feel oh no it's there ওই দেখাইলে আপনারে আমার বাগনা ওই দিন দেখাইছি বাগনারে ওই দহকা বাগনা আটিয়া যারা আইসইন থাইন দেখতা আমার ছেলের 2জনের খবর ওই দহকা ও থান ছেলে শাহিন কাম ইয়া ফর 1 minute কাম ওই লগি আমার বাগনা দেখলাম আমার ফ্রেন্ড জুয়েল খান ভাইয়ের বাগনা শাহিন মিয়া তান লাগি দোয়া করবা থান ছেলের আজকে খবরও আমরা লইয়া আইছি ইনশাআল্লাহ মামা একটু না যাও ভাইয়া আসসালামু আলাইকুম মামা আসসালামু আলাইকুম ওয়া কি লাগান লাগে মামা আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি আফতা হওয়া যায় না আল্লাহ নিশ্চয় আল্লাহর দরবারও সহ্য করা লাগবে সবর আখলাক আলহামদুলিল্লাহ
খাস করে দোয়া করবা আমার বাগনা লাগি আল্লাহ দান থান ছেলেরে খাইল ছেলে তো গুণা নাই এই 4 বছর ছেলে কোনো গুণা নাই মামা তোমার নিজরা দি দইছো না তোমার বাচ্চারে কিলাহান লাগছে মামা ভাল লাগছে নানি আলহামদুলিল্লাহ ই ছেলের তোমার কত স্বপ্ন আছিল ড্রিম আছিল নানি আজকে নিজে তুই যারা জান্নাত তোমার ছেলে একটু কইতে পারবা মামা বলে আমার একটা ছেলে জান্নাত আছে হো আলহামদুলিল্লাহ 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 আমরা সব মা বাপে চাই আমরা বাচ্চান জান্নাত যাইতো তোমার তো ছেলে মামা আজকে নিজের আদ দি নিজের ছেলের জান্নাত তুই যাইবা বিশ্বাস করো তো এটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্লিজ খাস করে দোয়া করবো আমার এই বাগনা শাইন মিয়ার লাগি আল্লাহ তাদের সবুর দান করেন তার ওয়াইফরে সবুর দান করেন ফ্যামিলির সবরে সবুর দান করেন আর খাল কিয়ামতের দিন জানো এই বাচ্চার উচিল আল্লাহ তারারে মাফ করে দিন একটু আগে আমি কইছিলাম মানে আমার এই বাগনা ওই লোক একটা নমাজি বাগনা একটা খুব আমলদার খুব ভালো আমি এখন তার সামনে করেন আমি আগেও কইছি আপনারা এই জুয়েল খান ভাই তারা খুব ট্রাস্টেবল মানুষ তারা ফ্যামিলিটা খুব একটা ভালো ফ্যামিলি প্লিজ তারা লাগি দোয়া করবা আল্লাহ ভালো মানুষের টেস্ট করেন মামা খাস করে দোয়া করিও তোমার লাগে 1,000 মানুষে দেখরা তারা লাগে কোনো দোয়া চাইতানি কিছু কইতানি ওইলে কইলা ইনশাআল্লাহ আমার ফ্যামিলি লাগে দোয়া করবা স্পেশালি মাই ওয়াইফ তাই কষ্ট হইরা হ্যালো সো আল্লাহ নিজনকে পুত্রে এখন কিতা কর্ম কুস্তা করার নাই 4 বছর লাগে দিছিলা আলহামদুলিল্লাহ ব্যস্তর বাগানের টুকরা দিছিলা দিয়া নিছনকে আলহামদুলিল্লাহ আর কুস্তা হওয়ার মতন নাই খালি আলহামদুলিল্লাহ ইয়া রব্বি আলহামদুলিল্লাহ ইয়া গফুরুর রহিম আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইর সবে দোয়া করবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্লিজ আপনারা খাস করি আমার এই বাগনা লাগি দোয়া করবা আল্লাহ জানু কাল কিয়ামতের দিন এই নাতিরে উসিল্লা করি আল্লাহ জান্নাত দেন আর তারার দিন আরো দিন আল্লাহ আওলাদ দান করেন বেশি বেশি করে নেক আওলাদ দান করেন যে আওলাদ হল আরো দিছেন আওলাদ দিন আল্লাহ দিনদা ফরজগার মতো কি ইমানদার বানাই দোয়া করবা ইনশাআল্লাহ বাগনা নদে আমি আরাম ইনশাআল্লাহ ওকে আমি আরাম ইনশাআল্লাহ প্লিজ ও সামনে মা ও নো ইনশাআল্লাহ ও গাছের দারো মামা তাই নখন আমার বাগনা আমার ছেলে দুজনের খবর চাই দেখতে স্যার লাগিয়ে আইসুন আমি যাইম কি ইনশাআল্লাহ আমার ছেলেরে তোর একটু সময় দেই আমার ছেলের একটু সময় দিব আমার ছেলের তখন দুনিয়ায় তার কি লাগা যদি দিতাম আসল তো সময় লেগেই যান না তো দোয়া করবা যাতে আমার এই ছেলেটারে দুজন দে আল্লাহ জান্নাত আমরা লগে মিল করাইন আমারও 2 জন ভাই মারা গেছেন আমার বড় ভাই একজন মারা গেছেন আমি দুনিয়াতে এইবার আগে আমার আরো বড় ভাই মারা গেছিলা যাতে আল্লাহ আমার এই ভাই সহ আমার আরো ছোট ভাই একজন মারা গেছিলা আল্লাহ যেন আমার আম্মা আব্বারে সবুর দান করছেন আরো যাতে সবুর দান করেন আমার আম্মা আব্বাই খালি হইন আমার এক ফুয়া কিন্তু তার দিন আরো 2 ফুয়া জান্নাত আসেন অনেক সময় তো আছে এটা খেয়াল থাকে না দোয়া করবা যাতে আমার আম্মা আব্বারে আমার এই ছোট দিও ভাই আমার বড় ভাই আর আমার ছোট ভাইরে যেন আল্লাহ জান্নাত মিল করাই আর আমারও যাতে আমার দিও বাচ্চারে আল্লাহ জান্নাত একলগে মিলাইয়া দিন ভাই বোন নকল প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট থাকবো আপনারা লাইফটা শেয়ার করবা ও নিয়তে শেয়ার করবা আজকে এই লেখা দিবা উপরে যেন 4 বছর বাচ্চা যদি মারা যাইতে পারে আপনিও আমি যে কোনো সময় মারা যাইতাম পারি যাতে মানুষের আপনার ফ্রেন্ড বন্ধু যারা ফেসবুকে আসেন তারা একবার তা উত্তর কথা মনে হয় আর আপনারা কমেন্টও লেখবা ওখানটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম অনেক দেখলাম লেখরা জাযাকাল্লাহ খাইরান আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গাফুরুর রাহিম খেনে লেখবা আপনারা এই লাইভত 100,000 মানুষে দেখবা কমেন্ট করবা আপনারা ফরার লগে লগে এই কমেন্ট ফরার লগে লগে আপনারা সওয়াব পাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানছে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ ফরইন আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বইরা দিন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আর হইল কি কিতা জান্নাতে একটা করে গাছ লাগানি হয় আর জান্নাতের গাছ কিন্তু এরকম ছোট গাছ নাই এটা বহুত বড় বড় গাছ হইব আর আপনারা ও জিনিসটা মনে করি যে করবা যে থারারও মৌত হইছে আমরারও মৌত হইব আমরাও যাইতাম কি হইব সেম ডেস্টিনি সকলর দুনিয়া সব আইসি আর বা সব যাই মুখে কেউ থাকতা নাই একমাত্র আমার আল্লাহ ছাড়া সো প্লিজ আউকে আমরা বেশি করে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ এই যে মুর্দেগান সকল আছেন সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করতা আমরা যে মৌত এখনো দুনিয়াতে আছি আমরা মৃত্যুর সময় যাতে আল্লাহ কলিমা নসিব করুন এই দোয়া করবা আর আমরা মৃত্যুর পরে জানো আল্লাহ আমরা আরশে সায়ানিসে দাগা দান করুন এর বাদে রবি করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা নসিব করুন যারা মৌতর আগে জানো আল্লাহ আমরা খাবাগর জিয়ারত নসিব করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শরীফ যাতে আল্লাহ আমরা জিয়ারত নসিব করুন এই দোয়া খাস করে আপনারা প্লিজ আমরা সবর লাগি করবা আর নমাজটা মিস করবা না মনে রাখুন জানো আপনার নমাজও লাগি জান্নাতর চাবি আর জান্নাতে যাইতে হইলে চাবি লাগবো আর চাবিটা লাগি আপনার নমাজ নমাজটা মিস করবা না আর বালা থাকবা সকলে মাতে কথায় ভুল হইলে মাফ করে দিবা আপনার লগে ও সাইড আমি আটিয়া নিয়া আপনারা সবাই দি নিয়া দেখাইয়া শেষ করলিম ইনশাআল্লাহ ওই দেহকা এই জেনে
গুরুস্থানে দিয়ে আটাম দেখানি আপনি কত সুন্দর করে রাখছেন, তারা ক্লিন করে রাখছেন, দোয়া করবা তারা লাগি, তারা যে সুন্দর করে লুক আফতার করছেন। আপনারও বাড়ির গুরুস্থানটা আপনি ক্লিন করে রাখবা, সুন্দর করে রাখবা। কারণ আপনি গুরুস্থানটা জঙ্গল বানাইয়া রাখুন না জানো, গুরুস্থানও যাইতে ডর করতো না, গুরুস্থানও গেলে আপনি শান্তি পাইতা। কইবা আপনারা বলে আমিনুর চৌধুরী ভাই আপনি পাগল হয়ে গেলানি, গুরুস্থানও গিয়া শান্তি কিলা খান ফান জিও, গুরুস্থানও আপনি ওলাখানে যাইবা যাতে শান্তি পাইতা, আপনি যাতে মৌতর কথা মনে হইব। গুরুস্থান যদি ডরের জায়গা জঙ্গল বানাইয়া রাখিলাই তাহলে আপনি গুরুস্থানও বেশি যাইতা নাই। আর গুরুস্থানও ব্যবস্থা করতা যাতে গুরুস্থানও সবসময় যাইতা, আর গুরুস্থানও গেলে কি তৈব মৌতর কথা মনে হইব। তো মৌতর কথা মনে হইলে কি তৈব আমরা গুনার খাম থাকি বাঁচিয়া থাকমু, আমরা বেশি গুনাহ করতাম নাই। আর গুনাহ থেকে বাঁচার একমাত্র পদ্ধতি হইলে কি আমরা মৌতর কথা মনে করা, জানাজাত গিয়া বেশি করে অ্যাটেন্ড করা। যে মানুষে গিয়া জানাজাত যাইবা গিয়া জানাজাত অ্যাটেন্ড করবা, জানাজা পড়বা, হইছেন একটা উহুদ পাহাড় সমান পরিমাণ সওয়াব পাইবা। সবে একবার হোকা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যদি মানুষে জানাজা পড়িয়া আরবার গুরুস্থানে যাইবা খয়বর দেওয়া পর্যন্ত, তখন হইব কিতা 2টা উহুদ পাহাড় সমান পরিমাণ সওয়াব পাইবা। দেখানি এই গার্ডেন অফ পিসও তারা কত সুন্দর করে লুকাফতা করিয়া রাখ কয়েক হাজার মানুষের খয়বরি কেন। দোয়া করি আল্লাহ জানু এই জিনিসটা, এই গুরুস্থানের যে নামটা গার্ডেন অফ পিস, আল্লাহ জানু এই মাটির নিষ্ঠারেও তাতে আল্লাহ এই গার্ডেন অফ পিস হিসাবে আল্লাহ কবুল করুন। এই দোয়াটা করি, আপনারাও করবা। আপনারাও প্লিজ এই জিনিসটা মনে রাখবা যেন আমরাও কিন্তু দুনিয়ার থেকে যাইতাম গিয়েব, কিচ্ছু লইয়া যাইতাম নাই, সেও লইয়া গেছুন না, সবটা দুনিয়া থুইয়া যাইবা গিয়ে। আপনারা জানেন লন্ডনের মাঝে গ্র্যান্ডফিল্ড টাওয়ারও অনেক মানুষ মরছেন। এবারে 42 মানুষে আমরা ইডিন কেয়ার মুসলিম বেরিয়াল ফান থেকে আমরা সহযোগিতা করছি তারারে খয়বর দিবার লাগিয়া। এই জায়গা থাইনা থইছি আমরা একটা বাঙালি ফ্যামিলির, তারা মাত্র একজন ভাই বাদে তারা আস্তা ফ্যামিলি মারা গেছিলা, মা বাপ বোন তারা মারা গেছিলা। ও গুরুস্থান আইনা খয়বর দিছি তারারে। আপনারা আরো খান কই যদি লন্ডন কোনো মানুষ মারা যায় অনেক টাকা লাগে দাফন খাফন করতে, যদি কেউ মারা যায় না আপনারা ফ্যামিলির, আর যদি তার পয়সা দেওয়া থাকে নাই থাকে খয়বর দিবার লাগিয়া, প্লিজ আপনারা আমার লগে যোগাযোগ করবা, সিলেটি অনলাইনে যোগাযোগ করবা, ইনশাল্লাহ আমি তারারে ব্যবস্থা করে দিমু। এটা হইলে গিয়া আমরা ইডিন কেয়ার মুসলিম বেরিয়ালের ফান্ডের মাধ্যমে। আপনারা জানেন আমি একটা সংগঠনও আছি, আমরা এই দেশ 2015 স্টার্ট করছি। গত 7 বছরে প্রায় 400 কতজন মানুষ বা 400-র উপরে প্রায় 500 দ্বারা যাইব আমরা মানুষে খবর দেওয়ার সহযোগিতা করছি। ওই দোকা আপনারা কোন দেখরানি আমি প্রায় অন্তত 10 মিনিট ধরে সাইড থেকে আটিয়া আরাম খালি ওই দোকে তাহলে বাচ্চাইন্তর খবর দেখরানি, ছোটো ছোটো বাচ্চাইন্তর ভাই বোনের নকল একবার তার নিজের সেলফে জিকেও কা আপনি কিন্তু এখনো দুনিয়াত বাঁচিয়ে আসেন। আর কোনো যদি বাচ্চানি মারা যায় আমি আরো খান কথা হইলে আমার মুখে যখন আইসে মনে হয়েছে এই জিনিসটা আমি না হইলই তো নাই। আমরা যদি কোনো বাচ্চানি মারা যায় প্লিজ আপনারা বউরে দুষবা না। অনেক সময় আছে আমরা কোনো বাচ্চানি মারা গেলে আমরা অনেক সময় বউরে দোষী, কিংবা বাচ্চানি না হইলে বউরে দোষী। বউর কোনো দোষ নাই বাচ্চা মরার। অনেক সময় মিসকারেজ হয়ে গেলে বারবার মিসকারেজ হইলে কই না এই বউর মনে হয় প্রবলেম, খালি মিসকারেজ হয়ে যায়। কোনো মায় চাই না তার বাচ্চা মারা যাইতো, কোনো মায় চায় না তার বাচ্চার ক্ষতি হইতো, আর কোনো মায় চায় না যেন আমার বাচ্চা না হোক। সব মা হলে চাইন বাচ্চা হইতো, সব মা হলে চাইন বাচ্চা হলর হায়াত থাকতো, সব মা হলে চাইন বাচ্চা হলর নেক হায়াত হইতো। সো প্লিজ প্লিজ আপনারা এমন কোনো কথা কইবা না যে কথার কারণে আমরা মা বই নখলে কষ্ট পাই। কারণ আপনি আমি বেটা মানুষে বাচ্চারে ফেটো রাখি না, আমরা মা বই নখলে তারা বাচ্চা ইন্তরে ফেটো রাখুন। তারার কষ্ট আপনি বুঝতে নাই, যত সময় পর্যন্ত আপনি দেখতে নাই আপনার ওয়াইফে কতক্ষণ কষ্ট করেন। আপনি বেটা মানুষ ইয়া বুঝতে নাই, যত সময় দেখতে নাই আপনার ওয়াইফে যে সময় আপনার ওয়াইফ প্রেগনেন্ট হওয়ার বাদে খাইতে পারা না, ঘুমাইতে পারা না, উঠতে পারা না, বইতে পারা না। সো প্লিজ কোনোদিন কষ্ট দিবা না। আর ইকার মনে করবা না বলে আমি যদি ওই জিনিসটা করতাম না তো আমার বাচ্চা মারা গেল না নে, আমি যদি আমার বাচ্চার দ্বারা ঘুমাইতাম তাহলে আমার বাচ্চা মনে হয় মারা গেল না নে, আমি যদি আমার বাচ্চার দ্বারা একলগে বই থাকতাম তো আমার বাচ্চা মনে হয় মারা গেল না নে, আমার বাচ্চা যদি এখন হসপিটালে থাকতো মারা গেল না নে। ইটা আপনি কোনোদিন চিন্তা করবা না। কারণ কিতা আপনি হসপিটালে থাকলেও দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তারগুলোর সামনে থাকলেও মৌত ওইতে হইলে মৌত ওইব, সেই বাঁচাইতে পারতা নাই মৌত থেকে। সো মৌত থেকে যদি আপনি ফালাইতে চাইন বাঘতা চাইন দুনিয়ায় যে কোনো জায়গায় গিয়ে আপনি বাগুকা সবর কাছ থেকে বাঁকতে পারবা, কিন্তু মৌত থেকে বাঁকতে পারতা না। সো প্লিজ প্লিজ আমার বাইন্তর কাছে রিকোয়েস্ট থাকবো কোনো বইনান্তরে কোনোদিন একবারটাও আঙ্গুল তুলা দিয়ে খইবা না, একবারটাও খইবা না যেনে বাচ্চা অন না এগু তোমার কারণে অন না, তোমার বেমার কিংবা তোমার ও প্রবলেমের কারণে অন না, ইকান কোনোদিন খইবা না, ইকান কোনোদিন খইবা না যেনে তোমার ও বেমার ও প্রবলেমের কারণে অন না। জি না, এটা কোনোদিন খইবা না। ইকান খইন যদি কেউ খইয়া তখন আল্লাহর কাছে আপনারা মাফি চাইবা, আর যারা খইছেন তারা গেছে আপনি মাফ চাইবা।
ওকে ইনশাল্লাহ এখানে আখতা আমার মাইন্ডও আইসে এর লাগে কইলাম আমার কথা যদি কেউ আপসেট হয়ে তখন প্লিজ আল্লাহর হস্তে মাফ করে দিবা আমি এখন সোসাইটি যাই মুগি গিয়ে আমি আমার কইছিলেন আমার ছেলেরে আর একটু সময় উবাইতাম সাইরাম কই আপনারা এই সাইড দেখাইলাই আমি আসলে গার্ডেন অফ পিস দেখাই তুলুন তো 2-3 ঘন্টা লাগবো কারণ এত বড় ওই দহকা এত বড় এত সুন্দর করে রাখছেন আপনারা গুরুস্থানের মাঝেও আপনার দেশ বাড়ির গুরুস্থানের মাঝে সুন্দর করে গাছ লাগাইবা ফলের গাছ লাগাইবা যাতে ফল উল ধরইন এর বাদে মানুষে এই ফল যে সময় ধরে মানুষে যাতে খাইতে পারেন আপনারা মসজিদে দরকার ফলে ফল বাইটা দিবা এলাকার গরিব হলরে বাইটা দিবা ফল লাগাইছেন গুরুস্থানের মাঝে বাদে আরবার মনে করেন না জানো দিনে আমি আম লাগাইছি আমিটা বেশি বেশি আমি ফসা বানাই জি না ইটা করেন না জানো আপনি এলাকার গরিব অসহায় মানুষ যারা আছেন তারারে আপনি গরিব ফ্যামিলিরে বাচ্চান্তরে আপনি খাওয়াইবা দিবা আপনি এটা সব পাইবা এতিম বাচ্চান্তরে আপনি দিবা এই ফলটা বাচ্চা ইনশাল্লাহ আপনি সব পাইবা তা আমি আজকে এখন বিদায় লইলাই আমি অনেকটা মাছি মাথায় কথা যদি আমার ভুল হয় আল্লাহর কাছে মাফ করে দিব আমি মানুষ আমি কোনো বড় মৌলানা নাই মুফতি নাই মুহাদ্দিস নাই আমি মানুষ আপনারা মতো আর আমার মাথা ভুল ওই দিতে পারে মানুষের ভুল হয় প্লিজ আপনারা ফ্রি টাইমটা ইউজ করবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ আল্লাহ গাফুর রহিম এই তাসবিহ হল ফরবাই দেখছনি কি তো সুন্দর করে রাখছেন তারা দেখরানি গুরুস্থান কিন্তু কত সুন্দর করে রাখছেন দেখোকা ইকান আপনি আত দুইটা পারবা উজু করতে পারবা ওই দেখোকা উজু করার লাগি ইনো জায়গা রাখছেন সোসাইটি দেবার মসজিদ একটা তারা বানাইছেন যদি নামাজের টাইম হয় আপনি নামাজ পড়তে পারবা তো আপনারা আমার বাড়ির যে গুরুস্থান ওখল আছে আমরা কোটি কোটি টাকা দিয়ে অনেক লাখপতি কোটিপতি হলে আমরা গড় বানাই বাড়ি বানাই কিন্তু কিতা হয় আমরা দেখা যায় আমরা গুরুস্থান হলোর মাঝে দেখা জঙ্গল লাগিয়া বই থাকে সে যদি মারা যায় তখন কিতা করি মানুষ লাগাই আমরা গুরুস্থান হলে ক্লিন করি জি না গুরুস্থানটা সুন্দর করে রাখবা গুরুস্থানটা ক্লিন করে রাখবা গুরুস্থানটা যাতে আপনি গুরুস্থানও আইতা পারেন বইতা পারেন তিলাওয়াত করতে পারেন আর গুরুস্থানও যদি জঙ্গল বানিয়ে রাখিলেন তখন আর গুরুস্থান আপনি যাইতা নাই কারণ ডরাইয়া যাইতা নাই আর যদি গুরুস্থান সুন্দর করে রাখতে পারেন ক্লিন করে রাখেন তখন লাভ হইব কিতা আপনি গুরুস্থানও বারবার যাইবা আর আপনি মৌতর কথা বেশি মনে হইব তো ভালো দোয়া করবা মাতে কথা বলিলে মাফ করে দিবা জাযাকাল্লাহ খাইরান অন্য সময় অন্য কোথায় লাইব দেখাইব দুনিয়া যদি দেখা না হয় দোয়া করবা আল্লাহ জান্নাত সকলরে একলগে দেখা করেন জাযাকাল্লাহ খাইরান আপনারা যদি সিলেটি অনলাইনে সাইন অ্যাডমিন হইতা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিংবা মিডিল ইস্ট ইউরোপর কিংবা যে কোনো জায়গা থেকে আপনারা এলাকার সুন্দর জিনিস সকল তুল্যা ধরতা মসজিদ মাদ্রাসা তুল্যা ধরতা বাজারঘাট তুল্যা ধরতা অনুষ্ঠান তুল্যা ধরতা প্রোগ্রাম তুল্যা ধরতা আমরা ইনবক্সে যোগাযোগ করবা আর খাস করে আজকে যে দোয়া করবা এই যে 60 বছরের বাচ্চার লইয়া দিন আমরা আজকে খবর আইছি আল্লাহ জান তারার ফ্যামিলির আল্লাহ সবুর দান করেন খাস করে আমার বাগনা শাহিন সোহতান ওয়াইফ জুয়েল খান ভাই সোহতান ফ্যামিলির দান আল্লাহ সবুর দান করেন আর আল্লাহ জান এই বাচ্চার উসিলা খাল কিয়ামত দিন তারার আল্লাহ মাফ করে দিন আর আমরা ফ্যামিলি যদি কেউ মারা যায় আমরা যেন দুইটা জিনিস ফয়লা হই একটা হইল আলহামদুলিল্লাহ বাদে হইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনারা কইতা পারেন আমিনুর চৌধুরী ভাই আলহামদুলিল্লাহ খেনে কইতাম আলহামদুলিল্লাহ মানে নাই যে আপনি খুশি তারা মারা গেছেন জি না এই আলহামদুলিল্লাহর মানে হইল কি বলে আল্লাহ আপনার যে ডিসিশন দিয়েছেন আপনার ডিসিশনের উপরে আমরা খুশি যে মানুষে এই দুই কথা কইতা পারেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর এর আগে আলহামদুলিল্লাহ তখন কইছে এই ফেরেশতা কল যে আল্লাহ কাছে যাইবা তখন গিয়া আল্লাহ ফেরেশতা হলরে আল্লাহ কইবা বলে তারা লাগি জান্নাতের মাঝখানে একটা ঘর বানাও তো আমরা ফ্যামিলির যদি কেউ মারা যায় কিংবা আত্মীয়র মাঝে কেউ মারা যায় আমরা প্রথম কিতা কইতাম আলহামদুলিল্লাহ আর বাদে কইতাম কিতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে মানছে এই দুই কথা কইতা পারবা তখন ফেরেশতা হলে আল্লাহর হুকুমে জান্নাতের মাঝখানে তারা লাগি ঘর বানাইবা ইনশাআল্লাহ কোনোদিন যেন আমরা হাই উতাস করি না বলে আল্লাহ আমার বাচ্চা দিছো কিংবা আমার মা বাপরে মারি লইছো কিংবা আমার মুখরে মারি লইছো এটা আমরা কোনোদিন ওয়ার্ড দখল ইউজ করি না করলে গুনার দায়ী হয়ে যাব সো আপনারা প্লিজ আল্লাহ কাছে খালি দোয়া করবা আর ও জিনিসটা মনে রাখবা আজকে দেখো জুয়েল খান ভাই আমার একজন ক্লোজ ফ্রেন্ড আপনারা অনেকে জানেন অনেকে হয়তো দেখছেন সো এই জুয়েল খান ভাইয়ের থাইন বাংলাদেশও এই বাগনার একজন গার্জিয়ান থাইন কিন্তু থাইন আজকে তার নাতির জানাজা থাকতে পারে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না এটাই লগি লাইফ বাফে আজকে নিজের ফুয়া 4 বছর ফুয়ারে ইন্না খবরত হইরা দাদা লগে আইসেন হয়তো খবরত হইবা চাচা আইসেন লগে খবরত হইয়া দিবা আমি নিজে আইসি খবরত হইয়া দিই মাত্র 4 বছরের বাচ্চা আপনার আমার বয়স কত হয়েছে একবার চিন্তা করে দেখো এখনো আপনি আমি দুনিয়াত বাঁচিয়ে আছি এখনো আপনি আমি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কইতাম পারলাম এখন আপনি আমি চারিটির কাম করতাম পারমু
কোনোদিন যেন আশা করেন না আমার ফুয়ায় করবো না, আমি মরলে আমার ফুরিয়ে করবো না। ফুয়ায় বাঁচলে না ফুয়ায় করতো, হয়তো আপনার আগে আপনার ফুয়া মারা দিতে পারে, ফুরি মারা দিতে পারে, ফুয়া হয়তো বেফতি হয়ে যেতে পারে। তাহলে আপনি আপনার লাগিয়ে আপনার এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, টিউবহল, রাস্তাঘাট কিংবা এলাকার গরিব মানুষের গড় ভাঙ্গি গেছে, প্লিজ ওটা হেল্প করবা। লন্ডন কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানাইয়া গিয়ে আপনার মরার বাদে খামাইতো নাই, আপনার খামাইব যদি গরিব এখন গড় বানাইয়া দিতে পারেন, এতিমখানা একটা হেল্প করিয়া দিতে পারেন, আপনার খামাইব। লন্ডন কিংবা মিডিল ইস্ট কিংবা বাংলাদেশেও আপনি অতখান মজবুত করে গড় বানাওকা যেন আপনি থাকতা আপনার বাচ্চা খাইচা থাকতে পারেন মজবুত এনাফ আছে। আপনার লাগে যেন 10 তলা বিল্ডিং বানাইব বাদে মানুষ থাকতো না একজনও। একটা কথা আছে না, ফিফরা খাইব বড় লোকের দন, তো এ বাদে দেখা যাইব আপনার দন ফিফরায় খার, আপনি খবরে গিয়া কষ্ট পায়রা আর আপনারে ফিফরায় খার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আর আপনি যদি দুনিয়াত বেশি বালা কাম করিয়া দিতে পারেন, মারা যাওয়ার বাদে আপনারে ফিফরায় খাইতো না, আপনারে জান্নাতি কাফর ফিন্দানি হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জান্নাতি কাফর ফিন্দানি হইব। সো প্লিজ আমরা যেন আল্লাহ খান আল্লাহ আমারে নেক আমল নেক খাম করে দেওয়ার তৌফিক দিন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন, আত্মীয়তার সম্পর্ক আল্লাহ আমরা বাড়াইয়া দিন। আল্লাহ যেন আমরা ইসলাম বুঝার মানার তৌফিক দান করেন। জাযাকাল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাহু আল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর দোয়া করি আজকে যারা জানাজাত ইয়া অ্যাটেন্ড করছেন এই ইয়াসিনর, তারা আল্লাহ যেন সকলকে কবুল করেন। আর মনে রাখুন যেন যে মানুষে জানাজাত অ্যাটেন্ড করেন একটা ফাহার সমান পরিমাণ সোয়াব পাইন, আর যে মানুষে জানাজা অ্যাটেন্ড করিয়া একবারে কয়বার পর্যন্ত আইন তারা 2টা ফাহার সমান পরিমাণ সোয়াব পাইন। তো যারাও আজকে ইয়া আমার এই বাগনার ছেলের জানাজাত ইয়া অ্যাটেন্ড করছেন, সহযোগিতা করছেন, আমি সকলকে কইমু জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আপনারা যারা শেয়ার করছেন কয়েকশো ভাই বোনে নখলে কমেন্ট করছেন, আল্লাহ যেন খালি কিয়ামতের দিন আপনারা এই কমেন্টের উসিলায় প্রত্যেকটা লেটারের উসিলায় আপনারা যেন আল্লাহ মাফ করে দিয়া জান্নাতুল ফেরদাউস দান করেন। খাল কিয়ামতের দিন জানু এই যে আমি নকল লেখছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এইগুলা যেন লেখছেন আল্লাহ যেন আপনারা প্রত্যেকরে এই জান্নাত এটার উসিলা জান্নাত দান করেন। ওখন যে জিনিসটা দেখারাম যে জায়গা দেখারাম ওই দোকা আরো বাচ্চিন্তর ইকানো মাঝে গিয়ে আমার বইনর মেয়ে আমার বাগনি খলসুমারে অন্য থইয়া গেছিলাম গত কয়েক বছর আগে। দোয়া করবা আল্লাহ আমার বইনরে যেন আল্লাহ সবুর দান করেন, বনির জামাইরে যেন আল্লাহ সবুর দান করেন। ও মসজিদের দ্বারও ওটাই লগি গার্ডেন অফ পিসের মসজিদ ও দেখাইলে আপনারা ওই দহকা মসজিদ। আর ও মসজিদের দ্বারও আমি আমার বাগনি খলসুমারে থইয়া গেছিলাম গত কয়েক বছর আগে। ও সাইডে লগি আমার বাগনিরে থইয়া গেছি আমি, আর ও সাইডে লগি আমার ফুয়ারে আমি আমার 2 ফুয়ারে কয়েক বড় থইয়া গেছিলাম।